বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার সম্মানীয় ভাইয়েরা, আমি কোরআন দিয়ে কথা বলতেছি। কাফেরদের জবান যে জবান শীল করা হবে, কাফেরদের জবান বন্ধ করে দেওয়া হবে। আরে কাফেরদের কথা বতরা বন্ধ করে দেওয়া হবে কোন সময়ের ভিতরে? কিয়ামতের ময়দানে। তোমরা ভালো করে শোনো। আরে জ্বলন্ত শিকাযুক্ত বন্ধুরা, জাহান্নামের কথা তোমরা শুনছাও। জ্বলন্ত শিকাযুক্ত বিকট চিৎকার করার অবস্থায় জাহান্নাম সামনে আসবে। নাউযুবিল্লাহ। যখন জাহান্নাম দেখবা বন্ধুরা, তখন আমির হামজার কথা মনে পড়ে যাবে, আল্লাহর কথা মনে পড়ে যাবে, কোরআনের কথা মনে পড়ে যাবে। আমি আমির হামজা এত বয়ান করতেছিলাম, এখন তোমরা ভালো করে আমল করো। কিয়ামতের ময়দানে আমার কথা মনে পড়তে হবে। আমি যে কথাগুলি কইতেছি কোরআন থেকে বলতেছি। জাহান্নাম সামনে আসবে, নাউযুবিল্লাহ। এবং কাফেরদেরকে বলা হবে এটা ওই জাহান্নাম, নাউযুবিল্লাহ, এটা ওই জাহান্নাম। আল্লাহর রাসূলগণ যার বর্ণনা দিতেন, যারা থেকে ভয় দেখাইতেন, আরে কিন্তু তোমরা তাদেরকে অবিশ্বাস করিতেন এবং মিথ্যাবাদী বলতেন। অনেক রাসূলগণ দুনিয়ার মধ্যে এসেছিল। নূহ নবী দুনিয়ার মধ্যে এসেছিল, ইব্রাহিম নবী দুনিয়ার মধ্যে এসেছিল, আদম নবী দুনিয়ার মধ্যে এসেছিল, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসেছিল। তাদেরকে কাফেররা মিথ্যাবাদী বলেছিল, নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে মনে হয়ে যাবে। বন্ধুরা শোনো, সুতরাং এবং তোমরা কুফুরির যে শেষাদ গ্রহণ করো, আমার আল্লাহ বলে কেন অস্বীকার করেছিলা? আজকে কিয়ামতের ময়দানে তোমরা স্বাদ গ্রহণ করো। কেমন মজা, কেমন শাস্তি তোমরা গ্রহণ করো। ওঠা এর মধ্যে ঝাঁপাইয়া পড়ো, তার মানে জাহান্নামের মধ্যে ঝাঁপাইয়া পড়ো। এই কথা কে বলবে? আমার আল্লাহ বলবে আজকে জাহান্নামের মধ্যে তোমরা ঝাঁপাইয়া পড়ো। কেন আল্লাহকে অস্বীকার করেছিলাম? সূরা নাম্বার সূরা তুরের মধ্যে আছে, তোমরা খুঁজা দেখো বন্ধু। আমি আমির হামজা কথা বলতে কোরআন দিয়া। সূরা তুর নামে একটা সূরা আছে বন্ধু, সূরা নাম্বার 52, 52 নম্বর সূরা 52 আয়াত নাম্বার 13 থেকে 15 পর্যন্ত আছে। তোমরা ভালো করে শোনো, সুবহানাল্লাহ। যেদিন তাদেরকে হাকায়া নেওয়া হবে জাহান্নামের নিকটে, নাউযুবিল্লাহ। আরে জাহান্নামের আগুনের দিকে হাকায়া নেওয়া হবে। বিশ্ব নবী হেসে উঠলেন। আমার নবী হেসে দিয়েছিল একটা কথার জন্য। কি সুন্দর কথা! এখন দেখো, এমন কি তার দাঁতের মারি পর্যন্ত দেখা গেল। আমার নবী কেন হেসেছিল? কাফেরদের কারুকাণ্ডা নিয়া। সূরা ইয়াসিন ইয়াসিনের মধ্যে আছে, আমি কেন হাসলাম? আমার বিশ্ব নেই বলতে আছে আমারে, আমি কেন হাসা দিলাম?
তোমরা কেন জিজ্ঞাসা করলা না? আরে তোমরা জানো কি মুখের উপর মোহর লাগাইয়া দেওয়া হবে। যখন মুখের মধ্যে মোহর মারিয়া দেওয়া হবে, কাফেরদের জবানটা বন্ধ করে দেওয়া হবে। এই কথা শুনিয়া আমার নবী হেসেছিল, কারণ তাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী প্রদান করিবে, এই জন্যই আমার নবী হেসেছিল। দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে প্রত্যেক কাজের কথা। আরে বলে দিবে আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ মুমিনকে ডেকে তার সামনে পাপ পেশ করে বলিবে, মুমিনটা কি ছোট্ট ছোট্ট পাপ করেছিল, ওইটাও আল্লাহ বুঝাইয়া দিবে, মুমিন তুমি এই ছোট্ট একটা পাপ করেছিলা, এটা কি ঠিক? তুমি কি এই পাপ করো নাই? সে উত্তর বলবে, হে মুমিনটা উত্তর দিবে, রব্বুল আলামিন, হে আমার রব, হ্যাঁ অবশ্যই আমি করেছি, দুনিয়ার মধ্যে ছোট্ট একটা পাপ করেছিলাম। মুমিনটা উত্তর দিবে, আল্লাহ তখন তার পাপটা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্টখাটো পাপ করেছিলাম, ছোট্টখাটো পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, এবং তিনি এগুলো গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। তার একটি পাপও সৃষ্টিজীবের কারো কাছে প্রকাশিত হবে না। দুনিয়ার মধ্যে মুমিন মানুষকে শান্তি মতো রাখে, হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানেও মুমিনের পাপ আল্লাহ গোপন করে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাফের গুণকে বলবে না, আমি ইচ্ছা করলে তাদের চক্ষুগুলিকে নষ্ট করে দিতে পারতাম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে কেন আমাকে বিশ্বাস করল না? দুনিয়ার মধ্যে আল্লাহ ইচ্ছা করবে, আল্লাহ মানুষের চক্ষু কানা করে দিতে পারে, অন্ধ বানায় দিতে পারে। কেন দেন? আল্লাহর মহাব্বত দয়া মায়া আছে। আমার বন্ধুরে আরো শোনো, আমি তাফসীর ব্যাখ্যা করতেছি কোরআনে থেকে। সূরা রুম এমন একটা সূরা নাম আমি বলতাছি কোরআনের মধ্যে, সূরা রুম, সূরা নাম্বার 30 নম্বরের সূরা, এবং আয়াত নাম্বার 54। সুন্দর সুন্দর আয়াতগুলো তোমরা দেখবা। তিনি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি কারণ দুর্বল অবস্থায়, দুর্বলতার পরা তিনি শক্তির পরে আবার যে দেন দুর্বলতা ও বার্ধক্য। তার মানে তুমি ছোট্ট ছিলে, এক ফোঁটা বীর্য ছিলে, তুমি মায়ের গর্ভে গেলা, ছোট্ট বাচ্চা, আবার আস্তে আস্তে তোমার মায়ের গর্ভে খালাস হয়ে গেলা, আবার তোমার শক্তি আইসা গেল, জৈবন কাল আইসা গেল, আবার আস্তে আস্তে তুমি বৃদ্ধ বুড়া হয়ে গেছাও। এই কথা কিনি আমার আল্লাহ বলতেছেন। আয়াতের ভাবার্থ এই যে দুনিয়া ক্ষণস্থায়ী ও স্বল্প সময়ের আবাসস্থল। হ্যাঁ মায়ের, আমি হামজা কোরআন তাফসীর ব্যাখ্যা করতেছি। এই দুনিয়ার চিরস্থায়ী নয়, দুনিয়া কারো জন্য চিরস্থায়ী হইতে পারে না। তবু কি এই লোকগুলো জ্ঞান রাখে না যে তারা নিজেদের শৈশব যৌবন পার করে ধূসর চুলের বার্ধক্যে উপনীত হয়েছে, এবং এরপরেও কি তারা হৃদয়ঙ্গম করে না যে এই দুনিয়ার পরে আখিরাত আসবে। সুবহানাল্লাহ। কতগুলি মানুষ চিন্তা করে দেখতেছে, দুনিয়ায় পরকাল আসবে না, নিশ্চয় তোমার আখিরাত আসিয়া যাবে। এতে সুন্দর দুনিয়ায় আখিরাতে হবে, এবং এই জীবনের পরে আবার নবজীবন লাভ করবে। এই কথা কি তারা চিন্তা করে দেখে না? আমি যা কিছু বললাম বন্ধুরে, তোমরা ভালো করে শুনবো, আমল করবা। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।